24 ফেব্রুয়ারি 2025 সালে দুপুর 2টা থেকে 3:30 PM এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজ করবেন, তথা আজকেই আপনারা 19 নম্বর কিস্তির টাকা পেতে চলেছেন। আর এই টাকা পাওয়ার আগে এক বিরাট ও চাঞ্চল্যকর আপডেট আপনাদের স্ট্যাটাসে। বিশদে জানতে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যিনারা এতদিন টাকা পেয়ে আসছিলেন, হঠাৎ তিনাদের স্ট্যাটাসে এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিক আছে কিন্তু কেওয়াইসি কমপ্লিটেশন ডেট এখানে নেই। তার নিচে আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন রিজন ফর অফ ইনএলিজিবিলিটি ইফ অ্যানি, যদি থাকে। অর্থাৎ ইনি অযোগ্য কিসের জন্য হলো সেটার জন্য একটা আপনার স্টেজ রয়েছে। এবং তার নিচে আমরা চলে আসছি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে আপনারা দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা যদি এটাকে দেখাই সেক্ষেত্রে কিন্তু দেখুন যে লেটেস্ট ইনস্টলমেন্টের উপরে একটি আপডেট এসছে রিজন অফ ইনএলিজিবিলিটি। তো এটা এসেছে এবং স্ট্যাটাস যে আপডেট কিন্তু আপনাদের নেই, এই জন্য আপনারা চিন্তায় রয়েছেন এই প্রকল্পের টাকা আপনি পাবেন কি পাবেন না। কারণটা দেখুন, রিজন অফ ইনএলিজিবিলিটি ইফ অ্যানি যদি থাকে বা অযোগ্য কিসের জন্য হলো তার বিবরণ এখানে থাকবে। তো দেখুন, আপনি যোগ্য টাকা পাচ্ছিলেন, স্ট্যাটাস আপনার আপডেট হয়ে গেছে, হঠাৎ কেন আপনার এইভাবে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল কিছুই দেখতে পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন ইউটিআর নাম্বার ক্রেডিটেড, অ্যাকাউন্ট ক্রেডিটেড, ব্যাঙ্ক নেম, পেমেন্ট মোড, পেমেন্ট স্ট্যাটাস, রিজন ফর ফেল ট্রানজ্যাকশন পার এফটিও, কিছুই দেখতে পাবেন না, শুধু লেভেল লেখাটাই রয়েছে এখানে। তো বর্তমানে এই রকম স্ট্যাটাস মানে আপনার শুধু নয়, মানে আপনি যে চেক করছেন যে এরকম দেখাচ্ছে আপনার নয়। দেখুন ইনস্টলমেন্টের নম্বর এখান থেকে উঠে গেছে এবং এফটিও প্রসেসড এগুলো কিছুই নেই। তো বর্তমানে এইগুলো থাকলে কি আপনি টাকা পাবেন? হ্যাঁ, নিশ্চয় পাবেন। বিভিন্নজন আপনাদের জানাচ্ছেন টাকা পাবেন না, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি সরাসরি কৃষি অধিকর্তা কার্যালয় থেকে জানানো যাচ্ছে যে বর্তমানে পিএম কিষাণ ওয়েবসাইটে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এরকম কোনোদিন হয় না যে ইনস্টলমেন্ট রিলিজের আগে এরকম হয়ে যায়। এতবার টাকা দিয়েছে সবার এরকম হয়নি, কিছু জনের এরকম হয়েছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে অধিকাংশ কৃষকদের টাকা দেওয়ার আগেই 2 থেকে 3 দিন ধরে এরকম রয়েছে যে আপনার রিজন অফ ইনএলিজিবিলিটি, আপনি অযোগ্য কেন তার এখানে বিবরণে একটা স্টেজ চলে এসছে। তো এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের একটা লিঙ্ক এরর, টাকা ক্রেডিটের পরেই আপনার স্ট্যাটাস হতে পারে আপডেট হয়ে যাবে। এবার আপনি টাকা পাবেন কিনা সেটা আপনি চেক করতে পারবেন। এখান থেকে না পারলেও আরও বিভিন্ন অপশন রয়েছে, সেখান থেকে আপনি চেক করতে পারবেন। তো প্রথমে জানিয়ে রাখি আপনার এতদিন আপডেট ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এবং আপনার এফটিও প্রসেসড এখানে ছিল। হঠাৎ যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনি 100% টাকা পাবেন। এবং সেটা কিভাবে চলুন সেটাও একবার জানাই। আর আরও একটি বিষয়, এটি আপডেট এসেছে শুধুমাত্র লিঙ্কের কারণে, অর্থাৎ লিঙ্ক এররের কারণেই বা টেকনিক্যাল গ্লিচেস রয়েছে পিএম কিষাণ ওয়েবসাইটে, সেই জন্য এরকম। তবে এটা খুব শীঘ্রই ঠিক করতে চাইছেন এবার যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন পিএম কিষাণ প্রকল্পে। তো চলুন এবার আপনাদেরকে এই প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকা এই কৃষক পাবে কিনা সেটা কিভাবে চেক করবেন একটু বিস্তারিতভাবে জানাই। প্রথমে আপনারা সিম্পলি এখানে দেখতে পাবেন গুগল ব্রাউজার, এখানে এসে কি সার্চ করবেন দেখুন। সর্বপ্রথম আপনাকে সার্চ করতে হবে pfms.nic.in, এই ওয়েবসাইটে আপনাকে এন্টার করতে হবে। জাস্ট 3 ডট অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 3 ডট অপশানে জাস্ট ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে পেমেন্ট স্ট্যাটাস বলে অপশানটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে আপনারা জাস্ট ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার যে অপশানটি রয়েছে এই নিচের ওপরেরটা, এখানে আপনি ক্লিক করলেই কিন্তু এরকম চলে আসবে ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস বেটা ভার্সন 1.0। জাস্ট এখানে ক্যাটেগরি অপশানে ক্লিক করে সেকেন্ড অপশান চয়েস করবেন। এরপরে এটা আমরা ভ্যালিডেশন চেক করছি না, পেমেন্ট স্ট্যাটাস চেক করছি, তাই পেমেন্টেই ঠিক থাকতে দেবেন। এরপর আপনার যে অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার তা এখানে WB দিয়ে এন্টার করবেন। এখানে কোনো ওটিপি লাগবে না, তো এখানে ম্যান্ডেটারি থাকলেও একটা ফিল করলেই হবে। তো জাস্ট এই ক্যাপচা কোডটি এখানে ফিল করে সার্চ অপশানে ক্লিক করবেন। চলুন একটা আমরা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আমরা আপনাদের সামনে দেখাতে পারছি পেমেন্ট ডিটেলস, ফার্স্ট স্টেজে রয়েছে পেমেন্ট ডিটেলস, এরপর অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কোড, এজেন্সি কোড সব কিছু রয়েছে। তো আমরা এখানে যে ইনস্টলমেন্ট ইনকাম সাপোর্ট অফ ইনস্টলমেন্ট নাম্বার 11 এটা আমরা ক্রেডিটেড হতে চলেছে এবং স্যাংশন এখানে দেখতে পাচ্ছেন স্যাংশন ইতিমধ্যেই কিন্তু 20 তারিখে আমাদের হয়ে গেছে। শুধুমাত্র এখন পেমেন্ট আসার শুধু বাকি, অর্থাৎ পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক। নিচে আপনাকে দেখাচ্ছি এখানে আইএফএসসি এবং ব্যাঙ্ক কোড থাকবে না, কারণ টাকা দেওয়া হবে আধার কার্ডের মাধ্যমে, সেক্ষেত্রে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়ার কারণে আধার নাম্বারটা এখানে দেখাবে। তো টাকার অ্যামাউন্ট 2000 টাকা, কোনোরূপ টাকা দ্বিগুণও পাবেন না। রিকোয়েস্ট ডেট 13 তারিখে রিকোয়েস্ট করেছে, ভ্যালিডেশন 14 তারিখ, অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপর স্যাংশনও ক্লোজ করে দিয়েছে, শুধু টাকা ক্রেডিটেড অ্যাট ব্যাঙ্ক এটাই কিন্তু পেন্ডিং, আজকেই টাকা ঢুকে যাবে। নিচের দিকে স্ক্রল করছে,
এরপরে আপনারা এখানে লক্ষ্য করুন যে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক রিসিভ 14 তারিখে হয়ে গেছে। তো দেখুন ইনার স্ট্যাটাস ওখানে ইনএলিজিবিলিটি রিজন ফর ইনএলিজিবিলিটি এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে দেখুন পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক এখনও দেখাচ্ছে, মানে ইনি টাকা পাবেন। ইনার ব্যাঙ্কে ইতিমধ্যেই সেন্ড করে দিয়েছে পিএফএমএস থেকে, ব্যাঙ্ক থেকে যে ফাইল রয়েছে তা কিন্তু সেন্ড হয়ে গেছে ব্যাঙ্কে, শুধুমাত্র স্যাংশনও ক্লোজ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার টাকা প্রেস করবেন এবং সম্পূর্ণ টাকা কিন্তু ব্যাঙ্ক থেকে চলে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক। আপনার ব্যাঙ্ক শুধুমাত্র পেমেন্টটা আপনাকে করবে, এটাই শুধু বাকি রয়েছে। কেন্দ্রীয় সরকার বাটন প্রেস করার পরে টাকা ক্রেডিট হয়ে যাবে, তাই এটার জন্য কোনো চিন্তিত হবেন না। আপনাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে কিনা পিএম কিষাণে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের আজকের আপডেট এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।